এই ভিডিওতে আমরা হ্যাকিং, স্প্যামিং, সাইবার চুরি, দেন সাইবার রিলেটেড যতগুলো কোশ্চেন আছে তা প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট। ইন্টারনেট ভিত্তিক অপরাধকে কি বলে? ইন্টারনেট ভিত্তিক অপরাধকে সাইবার অপরাধ বলে। হোয়াট ইজ সাইবার ক্রাইম? সাইবার অপরাধ কি? ইন্টারনেট ব্যবহার করে ক্ষতি সাধন করাকেই সাইবার ক্রাইম বলা হয়। ইন্টারনেট ব্যবহার করে অন্য কারো ক্ষতি যখন হয় সেটাকে আমরা সাইবার ক্রাইম বলি। The subject of cybermetrics deal with the science of that's control and communication. সাইবারমেট্রিক্স একটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান যেখানে জীব, যন্ত্র ও অন্যান্য সংগঠনসমূহের যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচিত হয়। 1948 সালে মার্কিন গণিতবিদ নবার্ট উইনার নিয়ন্ত্রণ মেকানিজমের তত্ত্বের নাম দেন সাইবারনেটিক্স। যেসব কলাকৌশলের মাধ্যমে তত্ত্বকে কাঙ্ক্ষিত কাজে রূপায়িত করা হয় সেগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে সাইবারনেটিক্সের উন্নয়ন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ক্ষেত্রে ইলেকট্রনিক্স মস্তিষ্ক ও স্বয়ং নিয়ন্ত্রিত যন্ত্র নিয়ে গবেষণা সাইবারনেটিক্সের জন্ম দেয়। তো এই হচ্ছে সাইবারনেটিক্স। সাইবার অপরাধের জন্য নিচের কোনটি আবশ্যক? অবশ্যই সাইবার অপরাধের জন্য ইন্টারনেট আবশ্যক। সাইবার ক্রাইম সংগঠিত হয় কিসের মাধ্যমে? সাইবার ক্রাইম সংগঠিত হয় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। হ্যাকিং ইজ রিলেটেড টু, হ্যাকিং কোনটার সাথে রিলেটেড নিচের? সাইবার ওয়ার, ইলিগেল মনিটারি ট্রান্সফার, আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার, এটা হচ্ছে হ্যাকিং। অপরিচিত কোনো কম্পিউটার যখন অ্যাক্সেস নিয়ে নেয় আমাদের কম্পিউটারকে, সেটাকেই বলে কি? হ্যাকিং। মানে অন্যের কাছে সব কন্ট্রোল চলে গেল। ডাটা থিফট অর ডিস্ট্রয় ফ্রম অ্যানাদার পারসন কম্পিউটার থ্রু ইন্টারনেট ইজ নন এজ হ্যাকিং। এই যে হ্যাকিং, ডাটা থিফ বা ডিস্ট্রয় করে দেয় অ্যানাদার পারসন কম্পিউটার থ্রু ইন্টারনেট। মানে আমি এখানে বসে হচ্ছে তোমার কম্পিউটারের যে কোনো ডাটা আমি চুরি করতে পারি, দেন আবার চাইলে হচ্ছে ডাটাগুলো নষ্টও করে দিতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। সেটাকেই মূলত হ্যাকিং বলে। মানে আমি হ্যাক করে নিছি তোমার অ্যাকাউন্টটা বা কম্পিউটারটা। হু হ্যাকস হি ইজ হ্যাকার। যে হ্যাক করে তাকে হ্যাকার বলে। A person who uses his or her expertise to gain access to the people's computer to get information illegally or do damage is called hacker. ইলিগালি যখন হচ্ছে অন্য কম্পিউটারের ইনফরমেশন ড্যামেজ করে তাকে হ্যাকার বলে। পিসির ওয়াইফাই সর্বদা চালু থাকলে হ্যাকিং এর সম্ভাবনা থাকে। হ্যাকিং কোন ধরনের কাজ? হ্যাকিং হচ্ছে অনৈতিক কাজ। নিচের কোনটি সবচেয়ে বড় অপরাধ? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং। স্প্যাম কি? স্প্যাম হচ্ছে অযাচিত ও ভুয়া মেল। যেমন আমাদের কাছে যখন মেল আসে, উল্টাপাল্টা মেলগুলো হচ্ছে স্প্যাম অপশনের মধ্যে গিয়ে কিন্তু পড়ে থাকে, যেটা মিস ইনফরমেশন অর প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইত্যাদি, এই টাইপের গুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে স্প্যামে পড়ে থাকে। কোনটি ইমেল স্প্যামিং? আপনি লটারি জিতেছেন এমন বার্তা, বিভিন্ন গিফট পেয়েছেন এমন মেল, কোনো ভুয়া ব্যাংকের নোটিশ পাঠানো হয়েছে, না সবগুলো? অর্থাৎ এখানে যতগুলো পড়ছি সবগুলোই হচ্ছে ইমেল স্প্যামিং। দ্যাট মিনস অ্যান্সার হবে সবগুলো। Unauthenticated and unwanted mails are stored in inbox. দেখেন, যেটা অথেন্টিকেটেড এন্ড আনওয়ান্টেড অন্যান্য কিছু, সেগুলো হচ্ছে আমাদের স্প্যামে এসে পড়ে থাকে। ইমেলে কিন্তু ইনবক্সেই আসে সবকিছু, কিন্তু হচ্ছে স্প্যামে আসে পড়ে থাকে। তো এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম। আনসলিকেটেড কমার্শিয়াল ইমেল ইজ কমনলি নন এজ স্প্যাম। ইন্টারনেট ব্যবহার করে যে যুদ্ধ হয় তা ভার্চুয়াল ফাইট বলে। আগের কোশ্চেনটা যখন হচ্ছে স্প্যাম থাকলে স্প্যাম অ্যান্সার, আর স্প্যাম না থাকলে ইনবক্স। আর ইনবক্স যদি না থাকে তাহলে স্প্যাম অ্যান্সার, আর ইনবক্স থাকলে ইনবক্স অ্যান্সার দিলেও পারো। এটা হচ্ছে এই দুইটাই অ্যান্সারটা, এই দুইটাই। অনলাইনে ব্যক্তিগত ছবি, তথ্য ও ভিডিও ব্যবহার করে যে আক্রমণ করা হয় তাকে কি বলে? তাকে সাইবার বুলিং বলে। অল দ্য ফলোইং আর এক্সাম্পল অফ রিয়েল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি স্প্যাম। স্প্যাম হলো অযাচিত ভুয়া মেল। এটি কম্পিউটারে বড় ধরনের ক্ষতি করতে পারে না, কিন্তু হ্যাকার্স বা ভাইরাস অস্তিত্ব চুরি, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর জন্য বড় ক্ষতি। আসলে দেখো, আইডেন্টিফাই থিফ, দেন হ্যাকার্স, ভাইরাস, এগুলো হচ্ছে কি রিয়েল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির জন্য সবচেয়ে বেশি রিস্ক। তাহলে আমরা তো বলছি এক্সপেক্ট, এগুলোর বাহিরে কোনটা আছে নিচে, সেটা হচ্ছে স্প্যাম। ওইরকম আহামরি ক্ষতির সম্ভাবনা নেই স্প্যামে। হুইচ অফ দ্য ফলোইং উইল নট প্রোটেক্ট ইউ ফ্রম স্প্যাম? নিচের কোনটি হচ্ছে স্প্যাম থেকে হচ্ছে আমাকে প্রোটেক্ট করতে পারে না? সেটা হচ্ছে স্প্যাম ব্লকার, এটা প্রোটেক্ট করতে পারে, ফিল্টার দিয়ে রাখলেও প্রোটেক্ট করতে পারে, ইমেল রোলস হলে হচ্ছে প্রোটেক্ট করতে পারে, কিন্তু পপ আপ ব্লকার করতে পারে না। কারণ পপ আপ হচ্ছে অ্যাড ব্লকার। যেমন হচ্ছে পপ আপ ব্লকার ব্লকস পপ আপস দ্যাট আর ডিসপ্লেড অটোমেটিক্যালি, মানে কোনো প্রকার ক্লিক ছাড়াই যা হঠাৎ দৃশ্যমান হয় তাকেই পপ আপ বলে। পপ আপ অ্যাডস গুলো যে বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন হচ্ছে এগুলো চলে আসে।
সো এখানে অ্যান্সার হচ্ছে পপ আপ ব্লকার হচ্ছে স্প্যাম থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য রিজন অফ সাইবার চন্দ্রিয়া? সাইবার চন্দ্রিয়া হচ্ছে এক্সেসিভ অ্যাংজাইটি ডিউ টু অনলাইন সার্চ, যেমন হঠাৎ বাস্তব কিংবা কাল্পনিক রোগের ওয়েবসাইট সার্চ করার উদ্বেগ, এটাকে বলা হচ্ছে সাইবার চন্দ্রিয়া। কোন প্রতিষ্ঠান লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে? সেটা হচ্ছে আমরা সবাই জানি উইকিলিক্স একবার হচ্ছে অনেক বেশি গোপন তথ্য ফাঁস করছিল। তথ্য প্রযুক্তি সকল তথ্য কোথায় তুলে আনছে? তথ্য প্রযুক্তি সকল তথ্য হচ্ছে ইন্টারনেটে নিয়ে আসছে। বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস কোথায় ছড়িয়ে দেওয়া হয়? বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস হচ্ছে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। কোনো মানুষ যদি ইন্টারনেটের কোনো জায়গা থেকে হুবহু কিছু অংশ কপি করে নিয়ে অন্য ক্ষেত্রে তার নিজের নামে চালিয়ে দেওয়া হয়, তা ধরার জন্য বর্তমানে ব্যবহৃত হচ্ছে কি? সফটওয়্যার দিয়ে হচ্ছে এগুলো আমরা পেয়ে যাই যে আসলে কে আমার থেকে কপি করছে। যেমন হচ্ছে ইউটিউবে যেমন কোনো ভিডিও আপলোড করলে দেন হচ্ছে আমার ভিডিওটা অন্য কেউ আপলোড করলে আমার কাছে নোটিফিকেশন চলে আসে যে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় সিস্টেমে, ওইটা আর কি। তো ওইটা কিসের মাধ্যমে হয়? সফটওয়্যারের মাধ্যমে। হার্ডওয়্যার কম্পিউটার এগুলা বাহ্যিক বিষয়, বাট ইন্টারনাল বিষয় তো হচ্ছে সফটওয়্যার। তো অ্যান্সার হচ্ছে সফটওয়্যার। হ্যাকিং থেকে বাঁচতে কি করতে হবে? হ্যাকিং থেকে বাঁচতে হচ্ছে ওয়াইফাই আড়াল করা যাবে না, HTTPS এর ব্যবহার করা, দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবহার করা, দ্যাট মিনস সবগুলাই থাকতে হবে হ্যাকিং থেকে বাঁচতে হলে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল হেল্প ইউ ইমপ্রুভ ইউর ল্যান্ড সিকিউরিটি? লোকাল এরিয়া সিকিউরিটি, লোকাল এরিয়া নেটওয়ার্ক সিকিউরিটি বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? চেঞ্জিং পাসওয়ার্ড ফ্রিকোয়েন্টলি, প্রায় পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ইনস্টলিং স্পাইওয়্যার প্রোগ্রাম, যেটা হচ্ছে বিভিন্ন স্পাই থেকে রক্ষা করবে। দেন হচ্ছে ইউজিং প্রক্সি, তার মানে হচ্ছে সবগুলাই আমাদেরকে কি করবে? ল্যান্ড সিকিউরিটি বাড়াতে সাহায্য করবে। হ্যাকিং প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়? হ্যাকিং প্রতিরোধে হচ্ছে ফায়ারওয়াল ব্যবহার করা হয়। নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে? এটা হচ্ছে শর্ট ডি ড্রাইভ ব্যাকআপ না, ফায়ারওয়াল হচ্ছে কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষা করে। হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্ট কম্পিউটার সিস্টেম ফ্রম হ্যাকিং? দ্যাটস ফায়ারওয়াল। The goal to ensure the accuracy, integrity and safety to all information system process and resources is the goal of firewalls. Which is the name of the structure where data move through a network? That's called firewall.